পবিত্র কোরআনের ৬১ নং সূরা সূরা আস-সফের ২ নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের চিহ্ন তিনটি। যখন তারা কথা বলবে তখন তারা মিথ্যা বলবে, ওয়াদা করলে সে ওয়াদা ভঙ্গ করবে এবং তাদের কাছে কোনো কিছু আমানত হিসেবে রাখলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, দৈনন্দিন জীবনের আমাদের প্রয়োজনীয় কিছু বিশেষ দিক নিয়ে বা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আজকেও অন্যান্য দিনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় সূরা আস-সফ। সূরাটি পবিত্র কোরআনে ৬১ নং সূরা। এই সূরার ২ নম্বর আয়াতে বলা হচ্ছে, মহানবুল আলামিন বলছেন, তোমরা হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরে একটি হাদিস এখানে ব্যাখ্যা হিসাবে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের চিহ্ন তিনটি। একজন মুনাফিকের বেশ কিছু চিহ্ন রয়েছে বা তাদের ক্যারেক্টার রয়েছে, চারিত্রিক বিষয় রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য তিনটি বৈশিষ্ট্য তাদের মধ্যে সবসময় পরিলক্ষিত হয়। এখানে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই তিনটি বিশেষ বৈশিষ্ট্য হলো, তারা যখন তারা কথা বলবে তখন তারা হরহামেশায় মিথ্যা বলবে। অর্থাৎ মুনাফিকের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা কথায় কথায় মিথ্যা বলা। এবং ২ নম্বর বিষয় হলো যে তারা ওয়াদা করলে সেটা ভঙ্গ করে। অর্থাৎ যে কোনো মানুষের সাথে কোনো প্রতিশ্রুতি দিলে বা ওয়াদা করলে সেই ওয়াদার খেলাপ করে বা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে। এটা তাদের হচ্ছে ২ নম্বর বৈশিষ্ট্য। ৩ নম্বর যে বিশেষ বৈশিষ্ট্য মুনাফিকের চরিত্রে, সেটা হচ্ছে আমানতের খেয়ানত করা। তাদের মধ্যে আমানতদারির অভাব থাকে। তারা সচরাচরই আমানতের খেয়ানত করে থাকে। অর্থাৎ কারো কাছে, তাদের কাছে কোনো গচ্ছিত মাল বা কোনো কিছু রাখলে সেটা আমানত হিসেবে রাখলেও তারা যে কোনো সময় তারা পোল্টি খেয়ে যেতে পারে। অর্থাৎ সেটা অস্বীকার করা বা রেখেছে বা রাখেনি এই ধরনের কোনো অভিনয় বা এই ধরনের কোনো ছলনার আশ্রয় তারা নিয়ে থাকে। অর্থাৎ আমানতের খেয়ানত তারা করে থাকে। এই বিশেষ বৈশিষ্ট্যগুলো বা এই ধরনের চরিত্র আমাদের সমাজে, আমাদের মধ্যে অনেকেরই অহরহ রয়েছে। আমরা যাদের মধ্যে ২-১টি রয়েছে বা সবগুলোই রয়েছে, আমরা চেষ্টা করব আলহামদুলিল্লাহ এই গুণগুলো থেকে, অর্থাৎ এই যে খারাপ গুণগুলো থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করব। কারণ এগুলো যেহেতু মুনাফিকের লক্ষণ এবং মুনাফিক ইসলামের চরম এবং চূড়ান্ত দুশমন। এরা কিন্তু মুনাফিকের সবচেয়ে বড় বা সমস্যা হচ্ছে এরা কিন্তু আমাদের ভালোর মধ্যেই আছে, আমাদের মধ্যে থেকে আমাদের ক্ষতি করবে। এটা হচ্ছে তাদের কমন বৈশিষ্ট্য। তো এই ৩টা বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে তারা মূলত মুনাফিক। এদেরকে এই ধরনের চারিত্রিক বিষয় যাদের মধ্যে রয়েছে, মহান রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক। এবং আমাদের মধ্যে যদি যাদের মধ্যে আছে আমরা বুঝতে পারি, তাহলে আমাদের এগুলো সংশোধন করে মহান রব্বুল আলামিনের দেখানো কোরআন হাদিস, কোরআনের যে পথ রয়েছে সেই পথ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো হাদিস অনুসারে যেন দৈনন্দিন জীবনযাপন করতে পারি, মহান রব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।